নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করব একদম সাধারণ একটা রেসিপি, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে নিয়েছি আমি ছোলা কচুটাকে নিয়ে ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে আমি হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখেছি, যে জলটা থাকবে বেরিয়ে যাবে। আর এরপরে নিয়েছি হচ্ছে সয়াবিন। এই সয়াবিনটা দিয়ে করব আমি কচু। সয়াবিনটাকে ভালো করে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে এই একই কড়াইতে দিয়ে দেবো যে ছোলা কচুটাকে কেটেছিলাম, সেই কচুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম মাছ মাংস লাগবে না, নিরামিষ পদ্ধতিতেই করব। আর এটা কিন্তু একদম চেটে পুটে খাবে, তখন আর বলতে হবে না যে মাছ মাংস লাগবে। আর আর মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, 2-3টে দিয়েছি কাজু আর গোটা জিরে, আর দিয়েছি একটু পোস্ত। এরপর দিয়ে দেবো এই টুকরো করে রেখেছিলাম টমেটো। আর এই মশলাটাকে কিন্তু আমি শিলনোড়াতে করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর তোমাদের এরকম কার কার ছোলা কচু খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবে। কথা বলতে বলতে মশলাটা কিন্তু কষে গিয়েছে। তো এরপর কষানো হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আর একটু ভালো করে আমি কষে নেব। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মশলাটা কষে গিয়েছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি যে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি কয়েকবার করেছি, তো করে এরপর আমি তোমাদের পরে ভেবে দেখলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এরপর আমি দিয়ে দেবো যে কচুটাকে ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে এরপর যে সয়াবিনটাকে রেখেছিলাম, সেই সয়াবিনটাকে দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা আছে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। তো মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটাও কিন্তু সেরকম লাগছে না, কারণ সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমি অল্প জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। তো হয়ে গিয়েছে মোটামুটি। আর দেখেই কিন্তু মনে হচ্ছে রান্নাটা বেশ স্মুদি হয়েছে, আর একদম সফট, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর উপর দিয়ে আমি দিয়ে দেবো গরম মশলা। আর গরম মশলা দিয়ে আর একটু আমি হালকা আঁচেই কিন্তু বসিয়ে দেবো, তাহলে সেন্টটাই বেশ ভালো বের হবে। তো রান্না কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি কিন্তু বেশ ভালো লাগে, সেন্টটা বেশ দারুণ আসে। আমার তো হয়ে গিয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর গরম ভাতের সাথে রুটি, পরোটা, যেটার সাথেই তুমি এটা শেয়ার করতে পারো, সেটার সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আমি তো অনেকবার ট্রাই করেছি, তোমরা একবার ট্রাই করে আমাকে কিন্তু জানিও। আজকের মতো এ পর্যন্তই, টাটা।